সবাই শোনেন মন দিয়ে, মুসলিম শরীফের 868 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি, তার নাম জিমাদ, দব মিম আলিফ দাল, তার নাম জিমাদ। এই জিমাদ কি করতো? কানা ইয়াস্তারকি মিন হাদিহি রিহ, বান বাতাস লাগলে ঝাড়ফুঁক দিত। বান বাতাস বুঝেননি? ওই আমরা বলি না অনেক সময় তোর গায়ে বাতাস লাগছে, হুজুরের কাছে যা, এটারে কয় বান বাতাস। তো জিমাদ নামে এক ব্যক্তি কারো গায়ে বান বাতাস লাগলে ফু দিত। তিনি মক্কায় আসছে। মক্কায় আসার পর তো মক্কার জনগণ তার আশেপাশে গেছে। যাওয়ার পর কয়, জিমাদ আপনি তো বান বাতাস লাগলে ফু দেন, আপনার গুরুত্বপূর্ণ একটা ব্যক্তির ব্যাপারে বলবো, ওই ব্যক্তির সমস্যাটা বেশি মারাত্মক, তো তারে যদি আপনি দেখেন তারে একটু ফু দিবেন। ওয়াসামিআ মিন সুফাহাই আহলি মক্কা ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। মক্কার নির্বুদ্রা বলল, জিমাদ আমাদের মক্কায় একটা ব্যক্তি আছে, তার নাম মুহাম্মদ, লোকটা পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি যদি লোকটাকে পাও তারে একটু ফু দিয়ে দিও, ওনারে পাইলে একটা ফু দিও, কারণ সমস্যা তো ফু দিও যাতে ভালো হয়ে যায়। জিমাদ কি কয়? লাউ রাআইতু হাদার রাজুল লাআল্লাল্লাহা ইয়াশফিহি আলা ইয়াদাইয়া। আমার বিশ্বাস এই লোকটার সাথে যদি আমার সাক্ষাৎ হয়, তার একটা ফু দিমু আর আল্লাহ আমার হাতেই তাকে ভালো করবে। জিমাদ বলতেছে লোকটার সাথে সাক্ষাৎ হলে তার একটা ফু দিমু, আর ফু দেওয়ার পর আল্লাহ ভালো করবে, বিশ্বাস আছে আমার আল্লাহ ভালো করে। এরকম ফালাকিয়া, নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। একদিন সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে কি কয়? ইন্নী আরকি মিন হাদিহি রিহ, তুমি টেনশন করো না, আমি এই জাতীয় বান বাতাসের ফু দেই, তোমার সমস্যাটা আমি জানছি আগে। আমার নবীর চিন্তা করতে, আমি যদি তোমাকে ফু দেই, আমার আশা আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন। আমার হাতে আল্লাহ যাকে ইচ্ছা তাকে আরোগ্য দান করে। তো নবীজি এই কথা শুই না, জিমাদের বক্তব্য শেষ হওয়ার পর নবী কিছু বলতে চাইলেন। নবীজি বলা শুরু করলেন, শুধু ভূমিকায় 3-4টা বাক্য বলছে, এখনো কথা শুরু করে নাই। ভূমিকাটা কি? মন দিয়ে শুনুন। ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। সুবহানাল্লাহ, এটা বলেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, বক্তারা শুরু করে কেমনে? হ্যাঁ, বক্তা সাহেবরা যেটা দিয়ে শুরু করে, খতিব ওয়াজরা, এটা আমার নবীর মুখ থেকে বানানো সুন্দর খুতবা। নবীজি বললেন নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। এই জায়গায় এতটুকু আছে। এরপরে ডাইরেক্ট মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রাসূল। জোরে বলেন শেষ রাসূল বলেন। এখন থেকে সবাই এমনি বলবেন, বলবেন শেষ রাসূল। কি বলবেন? এটা স্লোগান আরো বাড়াইতে হবে। কি রাসূল? এটা দিয়ে ধোকা দেয় একদল আমাদের। তাদের অফিসের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো জিজ্ঞাসা করবেন, ভাই কালিমা যে লিখে রাখছেন অর্থ কি? তো বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। আরে ঘটনা কি? তারা তো নবীরে নবীও মানে। আচ্ছা, আমাদের দেশে উলামায়ে কেরাম কাফের বলে কেন তাদেরকে? নবীরে নবীও মানে, আবার বলতেছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপর জিজ্ঞাসা করবেন নবীরে নবী মানেন? বলবে হ্যাঁ। বলবেন শেষ নবী মানেননি? বলবে ব্যাখ্যা। আমাদের নবীকে নবী মানে, শেষ নবী মানে না। তাই সূরা আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকার করার কারণে তারা কাফের। শেষ নবী মানে না। সূরা আহজাবের 40 নম্বর আয়াত, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং শেষ নবী। এই খাতামান নবিয়্যিন আয়াতের ব্যাখ্যা ইমাম গাযালি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। এই আয়াতে ব্যাখ্যার কোনো সুযোগ নেই। এই আয়াতে কি নাই? ব্যাখ্যার কোনো। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিমাদের কথাটা ভুলে যায় না, ওই যে ঝাড়ফুঁক করতে আসছে, এ রাইখেন, ওখানে আসতেছি আবার আমরা। قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে, ঘরটা সুন্দর মতো সাজিয়েছে, ঘরের কোনায় একটা জায়গা আছে, এই জায়গায় ইট লাগায় নাই, ঘর সাজানো শেষ, একটা ইটের জায়গা ফাঁকা আছে। ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هل أودعت هذه اللبنة। সবাই ঘরটাকে দেখতে যায়, ঘরের চারপাশে ঘুরে সবাই আশ্চর্য হয়, এত সুন্দর একটা ঘর। কিন্তু এর চেয়ে বেশি আশ্চর্য হয়, ওলামা হযরতরা বলা দরকার নেই, আপনারাই বলেন কেন বেশি আশ্চর্য হয়? হ্যাঁ, ইটটা কেন লাগায়নি? যে এত সুন্দর একটা ঘর, ইটটা কেন লাগানো হলো না? তো সবাই বলা বলি করতে লাগে, আল্লাহ উদিআত হাযিহিল লাবিনা, আচ্ছা এই ইটটা কেন লাগানো হলো না? নবীজি বলেন, আনা তিলকাল লাবিনা, শোনো তোমরা, আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে এই ইটের জায়গা আল্লাহ পূর্ণ করে এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করবেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজাইছেন, একটা জায়গা বাকি ছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই ঘরের জায়গাটা পূরণ করে আল্লাহ আমার মাধ্যমে নবুয়তের দরজাটা বন্ধ করে দিয়েছে। এখন বলেন ইটের জায়গা কি ফাঁকা আছে? তো এতজন নবী দাবি করছে, এবারে কই রাখবেন? 19 জন দাবি করছে এই পর্যন্ত, এর মধ্যে মহামান্য 2 জন মহিলা আছে। মহামান্য 2 জন কি আছে? আশ্চর্যের বিপদ, মানে মহিলা বা আমি নবী, এটা কোনো কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিরমিজি শরীফের 2272 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা শোনো তোমরা, ইন্নান নুবুওয়াতা ওয়ার রিসালাতা ক্বাদিন ক্বাতাআত, শোনো নবুয়ত আর রিসালাতের ধারাবাহিকতা শেষ। ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা, আমার পরে আর কোনো রাসূল নাই, আমার পরে আর কোনো নবী নাই। তাহলে বলেন আমাদের নবী, উনি কি নবী না শেষ নবী? এখন থেকে বাচ্চাদেরকে এইভাবে অর্থ শিখাবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, শেষ নবী। কারণ আমগো নবীরে নবী মানে, অসংখ্য অগণিত ভণ্ড নবুয়ত দাবিদাররাও আমগো নবীরে নবী মানে, কিন্তু শেষ নবী মানে। কোথায় আছি বলেন? ওই যে জিমাত জারফুক করতে আসছে, তো বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ নবী, শেষ রাসূল, এই সাক্ষ্য দিচ্ছে। আম্মা বা'দু, নবীজি বললেন আম্মা বা'দু, মানে আমি এখন আমার বক্তব্য শুরু করব। তাহলে নবী এখনো বক্তব্য শুরু করে নাই, শুধু খুতবা দিয়েছে। নবীজির আরবি ভাষাগত এত সুন্দরভাবে ভাষাগত জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন। নবীজির আরবি ভাষার শৈলী, নিপুণ সৌন্দর্যতা, আরবি ভাষার ব্যাকরণগত অবস্থা দেখে জিমাত বলতেছে, একটু থামো, আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, তুমি যা বললা এতক্ষণ, এগুলো আবার একটু বলো তো। কথা শুনে না, খালি এগুলাই বলো। ফাআদাহুন্না আলাইহি সালাসা মাররাত, নবী আবার 3 বার শোনাইছে। কয়বার? 3 বার। জিমাত কি বলে দেখেন, লাকাদ বালাগনা নাউসাল বাহরি, নাউস মানে গভীর, বাহরুন মানে সমুদ্র। নবী বলতেছে তোমার এই কথাগুলা সমুদ্রের গভীরে গিয়ে পৌঁছে গেছে, এত অর্থবহ কথা আমি তো আমার জীবনে সামিআতু কাউলাল কাহানা ওয়া সামিআতু কাউলাস সাহারা ওয়া সামিআতু কাউলাশ শুআরা ওয়াল্লাহি মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা। জিমাত বলতেছে আমি জাদুঘরের কথা শুনছি, আমি গণকের কথা শুনছি, আমি কবিদের কথা শুনছি, আল্লাহর কসম তোমার মতো এত সুন্দর কথা আমার জীবনে আমি কখনো শুনিনি। হাতিয়াদাকা উবাইকা আলাল ইসলাম, হাতটা বাড়ায় দাও, এই মুহূর্তে ইসলামের উপর বায়াত হয়ে মুসলমান হয়ে গেছে। নবীজির কথা শুনেই মানুষ মুসলমান হয়ে। তো আমাদের কথাগুলা যেন এমন না হয় যে আমরা কাউকে অবজ্ঞা করছি, বিষয়টা যেন এমন না হয়। লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, মনে আছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষকে অহংকার বশত অবজ্ঞা করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি রাস্তায় দম্ভ ভরে চলবা না, অহংকার প্রদর্শন করে চলবা না। তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يحشر المتكبرون يوم القيامة أمثال الذر في صور الرجال يغشاهم الذل من كل مكان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে
মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো উপস্থিত করা হবে। অহংকারীদেরকে মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো উপস্থিত করা হবে, মানে এদেরকে দেখতে পিঁপড়ার মতো মনে হবে কিন্তু মানুষ। অর্থাৎ দুনিয়াতে অহংকার করছে, তো তুমি তো অনেক বড় ছিল দুনিয়াতে, তো দেখি এখন কি তুমি এরকম পিঁপড়ার মতো অহংকার দেখাও কিয়ামতের মাঠ। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আর সন্তানের আলোচনা করেছেন। একজন বাবা তার সন্তানকে শিক্ষা দীক্ষা কিভাবে দিবেন এই বিষয়ে আল্লাহ আলোচনা করেছেন। একটা পরিবার, স্বামী স্ত্রী এবং সন্তান, তাদেরকে নিয়ে একটা পরিবারের সূচনা হয়। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক আত্মা, এক নফস থেকে বানিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে বানাইছেন তার বিবি হাওয়াকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আদম এবং হাওয়া তাদের উভয়ের মাধ্যমে অসংখ্য অগণিত নারী পুরুষ পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। সূরা নাহলের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের থেকে বানিয়েছেন তোমাদের বিবিদেরকে। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা, তোমাদের বিবিদেরকে বানিয়েছেন তোমাদের সন্তানদেরকে। তাহলে তোমাদের থেকে বানিয়েছেন বিবিদেরকে, আর তোমাদের বিবিদের থেকে তোমাদের সন্তান। ওয়া হাফাদা, সন্তান থেকে নাতি নাতনি। এইভাবে আল্লাহ একটা পরিবারের সুন্দর বর্ণনা কোরআনের মধ্যে দিয়ে দিলেন। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, তিনি তোমাদের থেকে তোমাদের বিবিদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তিনি তোমাদের মাঝে ভালোবাসা এবং স্নেহ, মায়া, মমতা সৃষ্টি করে দিয়েছেন। তো এইভাবে একটা পরিবারের সূচনা হয়। আল্লাহ খুব সুন্দরভাবে কোরআনের মধ্যে আলোচনা করলেন। বাবা তার সন্তানদেরকে আল্লাহর কাছে নত হওয়ার শিক্ষা দিবে, নিজেরাও ওই পথে চলবে, সন্তানদেরকেও বলবে। সূরা বাকারার 131, 132 এই 2 আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম নবীর রব যখন তাকে বললেন আপনি আসলিম, আত্মসমর্পণ করেন, ইব্রাহিম নবী বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম, নত হয়ে গেলাম, আমার মাথাটা ঝুঁকিয়ে দিলাম। এটা বাবার কাজ। বাবা ইসলামের কথা আল্লাহকে এইভাবে বলতেছে যে আমি রবের সামনে নত হলাম। এবার বাবা সন্তানকে কি বলবে? সূরা বাকারার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম নবী তার সন্তানদেরকে আর ইয়াকুব নবী তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন ইসলামের। ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন, তারা সন্তানদেরকে বলেছেন হে সন্তানগণ, আল্লাহ তোমাদের জন্য এই ধর্মটা নির্বাচন করেছেন তথা ইসলাম। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরবা না। তাহলে বাবাও ইসলামের পথে চলবে, সন্তানকেও বলবে তুমি মুসলমান না হয়ে মরবা না, তুমিও ইসলামের পথে চলবা। এই আয়াত দ্বারা বোঝা যায় কোন নবী তার সন্তানকে অন্য কোন ধর্ম গ্রহণের কথা বলেন নাই, সবাই ইসলামের কথাই বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা, আল্লাহ বলেন তোমরা কি এই কথা বলো ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তার সন্তানরা এরা ইহুদি ছিল? তোমরা কি এমন কথা বলো যে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব আর তার সন্তানরা তারা ইহুদি অথবা খ্রিস্টান ছিল? এমন কথা কি তোমরা বলো? সূরা বাকারা 140 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলেন, কুল আনতুম আ'লামু আমিল্লাহ,
আপনি বলেন তোমরা কি বেশি জানো না আল্লাহ বেশি জানে? তো আল্লাহ নবী কি বলতেছে যে যারা বলে ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী আর তার সন্তানরা ইহুদি ছিল অথবা খ্রিস্টান ছিল, এই কথা যারা বলে তাদেরকে আপনি বলেন তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে? আল্লাহ বেশি জানে। তো আল্লাহ বুঝাইতে চান তাদের কেউ ইহুদি ছিল না, তাদের কেউ খ্রিস্টান ছিল না। সহিহ বুখারীর বর্ণনা 3443 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আওলান নাস বিঈসা ইবনে মারইয়াম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি দুনিয়া আখিরাতে ঈসা নবীর সবচেয়ে আপনজন, সবচেয়ে ঘনিষ্ঠ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাহ। সব নবীরা বৈমাত্রীয় ভাই। এর মানে উম্মাহাতুহুম শাত্তা। সব নবীদের মা আলাদা, সবাই মা ছাড়া বৈমাত্রীয় ভাই। ওয়াদীনুহুম ওয়াহিদ। নবী বলেন সমস্ত নবীদের ধর্ম একটা, ইসলাম। তাহলে সব নবীদের ধর্ম কি? ইসলাম। তো ইয়াকুব নবী, ইব্রাহিম নবী সন্তানদেরকে বলে গেলেন ইসলাম গ্রহণ করবা, ইসলাম পালন করবা। এই জন্য ভুলেও কোনো নবীর ব্যাপারে এরকম না বলা যে অমুক নবী ইহুদি ছিল, অমুক নবী খ্রিস্টান ছিল। এই শব্দগুলো আমরা অনেকে ভুলে বলে ফেললো। ভবিষ্যতে এই সমস্ত শব্দ না বলা। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লা ইউকালু ইন্না মূসা দীনাহু। এই কথা বলা যাবে না যে ইন্না মূসা দীনুহু আল ইয়াহুদিয়াহ, মূসা নবীর ধর্ম ইহুদি, এটা বলা যাবে না। বরং দীনুহুম আল ইসলাম, মূসা নবীর ধর্ম ইসলাম। ওয়ালা ইউকালু আন ঈসা, ঈসা নবীর ব্যাপারে এটা বলা যাবে না ইন্না দীনাহু আন নাসরানিয়্যা, ঈসা নবীর ধর্ম খ্রিস্ট ধর্ম, এটা বলা যাবে না। বাল দীনুহু আল ইসলাম, ঈসা নবীর ধর্ম ইসলাম। তাহলে মূসা নবীর ধর্ম ইসলাম, ঈসা নবীর ধর্ম ইসলাম, সব নবীর ধর্ম ইসলাম। এটা আমাদের নবীও বললেন। তাহলে বাপ তার সন্তানকে ইসলাম পালনের কথা বলবে যে তুমি ইসলাম পালন করবা। সূরা লোকমানের 13 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লোকমান তার সন্তানকে উপদেশ দিয়ে বলেন, হে সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় জুলুম। বলেন শিরিক সবচেয়ে বড় জুলুম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআয, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মুআয, তোমাকে যদি জ্বালিয়ে ফেলা হয়, তোমাকে যদি হত্যা করা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। মুআয, তোমাকে যদি জ্বালিয়ে ফেলা হয়, মুআয, তোমাকে যদি হত্যা করা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তাহলে আমরাও ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া আমরা কাউকে সেজদা দেই না, দিব না। জ্বালিয়েও যদি কেউ ফেলে, সেজদা একজনকেও দিব, তিনি হলেন আল্লাহ, অন্য কোথাও না। তো মুআয ইবনে জাবালকে এটা বললেন। তো লোকমান হাকিম তার সন্তানকে বলে, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে উপদেশ দিয়েছি তারা তাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে, সুন্দর আচরণ করার উপদেশ দিয়েছি আমি। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তার সন্তানকে পেটে ধারণ করে কষ্টের পর কষ্ট সহ্য করে। ওয়া ফিসালুহু ফি আমাইন, মা তার সন্তানের দুধ ছাড়ায় 2 বছরের মধ্যে এই কষ্টগুলা মা করে। কেন করে? আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আল্লাহ বলে বান্দা তুমি যেন আমার শুকরিয়া আদায় করতে পারো আর তোমার মা বাবার কৃতজ্ঞতা আদায় করতে পারো। এখান থেকে একটু বুঝেন, মা বাবার সাথে ভালো আচরণ করার ওসিয়ত উপদেশ কে দিয়েছেন? আল্লাহ। তবে সবাই বলেন তবে মা বাবা যদি নাফরমানির কোনো হুকুম করে, তাহলে ভদ্রতার সাথে বলেন মা বাবার সেই হুকুমকে প্রত্যাখ্যান করতে হবে। মা বাবা যদি নাফরমানি করতে বলে, ভদ্রতার সাথে এটা মানা যাবে না। আমি কিন্তু এটা বাংলা বলছি, ভদ্রতা। আপনি আবার এরকম না আপনার কথা মানবো না, এমন না। ভদ্রতার সাথে তাদের ওই নাফরমানির হুকুম মানা যাবে না।
আল্লাহ বলেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমার সাথে শিরিক করার জন্য, কারো বাবা যদি বলে আমিও অমুক জায়গায় সেজদা দিই, তুইও সেজদা দিবি, কারো মা যদি তার সন্তানকে বলে আমি বছরে একবার অমুক এলাকায় যাই, যাওয়ার পরে আমি অমুককে সেজদা দিই, তুই সেজদা দিবি, এক্ষেত্রে ভদ্রতার সাথে ওই সন্তান তার মাকে বলবে, আম্মা আমি এই হুকুমটা পালন করতে পারবো না, আব্বা এটা আমি পালন করতে পারবো না, এটা ভদ্রতার সাথে বলবে। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ বলেন মা বাবা যতদিন দুনিয়াতে জীবিত থাকবে ততদিন তাদের সাথে ভালো আচরণ করবা, সুন্দর আচরণ করবা। মা বাবা যদি নাফরমান হয়, মা বাবা যদি মুশরিক হয়, মা বাবা যদি অমুসলিম হয়, তাও তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে আপনার। হ্যাঁ, তাদের নাফরমানির কোন হুকুম ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করতে হবে। কি কথা বুঝছেন? তাদের সাথে কিন্তু বেয়াদবি করা যাবে না, নাফরমান হলেও তারা। আল্লাহ এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। এরপরে আল্লাহ বলেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। তুমি ওই ব্যক্তির রাস্তা অনুসরণ করো যে ব্যক্তি আমার দিকে ঝুঁকে, আমার দিকে বারবার ফিরে আসে। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে, এরপর আমি তোমাদেরকে তোমাদের কর্ম সম্পর্কে জানিয়ে দিব, অবহিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর লোকমান হাকিম তার সন্তানের আরো কিছু উপদেশের কথা বলতেছেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বলে, সন্তান, কোন বস্তু যদি পাথরের মধ্যে থাকে, আও ফিস সামাওয়াত আসমানের মধ্যে থাকে, আও ফিল আর জমিনের মধ্যে থাকে, কোন পাথরের মধ্যে যদি থাকে, আসমানের মধ্যে যদি থাকে, জমিনের মধ্যে থাকে, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের ময়দানে ওই বস্তুটা আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। আকাশে যদি থাকে, জমিনের মধ্যে যদি থাকে, পাথরের মধ্যেও যদি থাকে, এই সামান্য সরিষার দানা পরিমাণ বস্তুটাও কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করে দেখায় দিবেন, এটা তুমি করেছিলা না, এটা আল্লাহ দেখায় দিবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ সূক্ষ্ম বিষয়ে সব খবর রাখেন। খাবীরুন, আল্লাহ সব বিষয়ে সম্যক অবগত। এরপরে আল্লাহ বলেন, লোকমান হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। সন্তান, তুমি নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, নেক কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যদি কোনো বিপদ আসে, এই বিপদে তুমি ধৈর্য ধারণ করো। এই বিপদে তুমি কি করো? ধৈর্য ধারণ করো। এই উপদেশগুলা দিলেন। এর পরের উপদেশগুলা খুব গুরুত্বপূর্ণ উপদেশ। কি বলে দেখেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি অবজ্ঞা ভরে, তুমি অহংকার বশত কাউকে অবজ্ঞা করবা না। আমার সাথে একজন বসেন, আপনি কি অহংকার বশত অবজ্ঞা না করা? আপনি চিনিয়ে, অহংকার বশত অবজ্ঞা না করা। ওয়ালা